হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই যে এটা হচ্ছে এটা নোয়াখালীর একটা বিখ্যাত খাবার। আমি এই জায়গায় পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাল সবুজে কাঁচামরিচ আর শুকনো মরিচ রাখছি। আর শুকনো মরিচ না হলে তো না হয়। আর এই জায়গায় হচ্ছে গিয়ে মাছের আমি কী কী মাছ রাখছি, চিংড়ি মাছ রাখছি, সুলাইয়া। আর এটা হচ্ছে গিয়ে লাইয়া মাছ হয় আমাদের সিলেটে, আবার অনেকে কয় বাতাসি মাছ। আর রুই মাছের পেটিরে আমি ছোটো ছোটো টুকরা করে রাখছি, কারণ এই মাছগুলো হইলে সবচেয়ে তিনোটা মাছে মিক্সড হলে সব কিছুতে ভালো হয়। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি মানে সব মশলা দিয়ে এটারে সুন্দর করে মাখাবো। মাখাইয়া এই তো আমি মাখাইতেছি, মেখে দেখে মাখাইয়ারই পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমি ফুয়েল পেপার দিয়ে এটারে ফেসাবো, কারণ এটাতে রান্নাটার নাম আছে মরিচ খোলা না খোলাতে রাঁধতে হয়, যাতে ভাইরে আছে গ্যাসে রান্নবো, তা আমি মাটির পাতিল খাবো। এই জন্য আমি ফুয়েল পেপারের মাঝে জিনিসটারে সুন্দর করে পেঁচাই যাই। একটা ফ্রাই প্যান আমি মানে ফুল হিট করে নিছি, মিডিয়াম হিট করছি, ফুল হিট না, মিডিয়াম হিট করে এটারে আমি রাখছি প্রায় 30 মিনিট পরেই আমার রান্নাটা ডান। অনেক সময় এটারে নাড়াচাড়া করে উল্টাপাল্টাই। এখন আমার হচ্ছে এটা কুলার ফালা, এত সুন্দর বাসনা হয়েছে। আর তেল তো মনে করেন যে সব দিকে পারেছে, এক মশলার তেল, অরিজিনাল তেল, মাছের তেল সব। এটা আমি উল্টাইতেই পারতেছি না গরমের জন্য, এত গরম। একটা খুলছি তা এক পেস খুলছি, আরেক পেস খুলতে পারতেছি, খুবই মানে হয়েছে। আর মাছটা না এত সুন্দর, এর এই কালার আসছে দেখেন, খুবই সুন্দর কালার। এই কালার হলে কি কারোর খাইতে মন না চায়? এখন আমি একটু টেস্ট করে দেখবো যে মাছটা কীরকম হয়েছে বা কী। এই ভিডিওটা করা কিন্তু আমার অনেক আগের, কিন্তু ভিডিওটা আপলোড করবো